সুতরাং আমি চাই আপনারা ওখান থেকে তুলে নিয়ে এসে এখানে বন্দি করে রাখুন। আর সেই স্মৃতিকে আমি পরের দুপুর মাথায় পড়ে চুচকারে ভবনের মতো সমস্ত মধু আমি চুষে চুষে একটু একটু তারপরে ওর জীবন থেকে আউট হয়ে যাব। একেবারেই আউট হয়ে পারি না 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 না, একদিন ওর সমস্ত মধু পান করার পরে আমি আপনাদের হাতে তুলে দিয়ে যাব। কি ভাগ্যের ব্যাপার, তোমার মতো বন্ধু পাওয়া আমার খুব ভাগ্যের ব্যাপার। শাড়ি বেঁচে আপনাকে বিয়ে করতে রাজি না হয় লগ্ন ভ্রষ্ট হবার ভয়ে আরে ওর কেন, ওর বাবা আমার পা ধরে কান্নাকাটি করবে। এই না, আমি তোমাকে 10,000 খরচ দেবো, বাকিটা আমি কাজের শেষে দেবো। ঠিক আছে বস, ঠিক আছে। তুরানটা হুকুমটা ওস্তাদ কোন টুকুনটা না টুকুনটা ওই তাপস পাল হেভি বল পাল্টে দিয়ে তুই এখনই রাস্তা প্রয়োগ করে দাঁড়া, তারা যেন পালাতে না পারে। এই বান্দা করবার খা এখনই রওনা দিচ্ছে, এ দেখিস যেন ট্রেনটা ভেসে না যায়। এই বান্দা কুমার খেয়ে কান কাটছে, ভক্তদের বাচ্চা সাহস হবে না, আমাদের ফাঁকি দিয়ে পারি না। এবার একটি মজুদ পাওয়া যায়। বের হয়ে যায়। আরে আরে এই মদ যখন আমার পেটে পড়ে মনে পড়ে যায় আমার ওই দেহস্ত্র বুলবুল দুধটা দুই মুখটা মনে পড়ে আমি ভূষি দুর্গাকে চড়িয়ে ধরে স্বর্গের সিঁড়িটা আমি ধাপে ধাপে উপর উঠে যাচ্ছি। তাই বুঝি? আচ্ছা, মেয়েটি দেখতে কেমন ইয়ার? আরে নামে দুর্গা আরো আর যৌবন যেন উত্তাল সাগরের ঢেউ। ওই সঙ্গের সাথে কিন্তু আমিও ভেসে যেতে চাই। ওই সাথে মেয়েটাও দেখতে চাই, দেখতে চাই। ওই সারপুরে যে পদ্ম ফুলটা ফুটেছে তার রূপ আর তার গন্ধ আছে কিনা। তুমি বসো, I am going and coming. পাখি থেকে তোমার হৃদয় কাছে বন্দি করে রেখেছিলে, আজ তোমার পিঞ্জর আমি পদাঘাতে চূর্ণ করে দিয়েছি। তোমার ভালোবাসার পাখিটা কিছুক্ষণ পরে আমার ভালোবাসায় হৃদয়ে খাঁচাই বন্দি হয়ে রাখবো। আরে জামাল উঠানো এসে খুঁজিয়েছ তখন
সেখানে গেলে তোমরা দুর্গাকে দেখা পাবে না শয়তান, পাবে তার ঘৃণা পরাঘাত। সেই পরাগামী আশীর্বাদের পদ্ম মনে করে মাথায় পেতে নেব। কারণ আমি জানি গোলাপ ফুল তুলতে গেলে কাঁচারা তো একটু সহ্য করতেই হবে। আপনি কে তা আমি জানি না, আর আমি তো আপনার কোনো ক্ষতিও করিনি। তাহলে তাহলে কেন ওই প্রতিশোধ আগুনে পুড়িয়ে ছাই করে দিলেন আমার এতদিনের স্বপ্নের বলা সুখের সংসার? যে যে পাখিটা আপন উড়ে যাচ্ছিল নির্বাণের সন্ধানে, কেন তাকে হিংসার বিস্ফোরণে তীর চিরে কত দুঃখ করে দিলেন? আপনার মনে কি কোনো দয়া হয় কোনো বস্তু নেই? না না, আমার প্রাণে কোনো দয়া নেই, কোনো মায়া নেই। দয়া মায়া মমতাকে আমি অনেকদিন জলাঞ্জলি দিয়েছি। আমি এখন সেটাকে জলাঞ্জলি দিয়ে একটা পাক্কা হিংস্র টাইগার বনে গেছি। আপনার এই অপকর্মের জন্য তাই আপনি নন, তাই হচ্ছে আপনারাই বাবা। আপনার বাবা যদি জানোয়ার না হতেন তাহলে তাহলে আমার ব্যবহার জানোয়ার মতো হতো না। সামনে কথা বলে জানা বার বলবো, 1000 বার বলবো, ওটা জানোয়ার, ওটা খপ্পর, ওটা ইঁদুর। মুখের উপর তুই জবাব দিবি? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমাকে আমাকে খুন করে সমস্ত দুঃখের অবসান করে দিন। হ্যাঁ, ওনাকে আমি সেটাই করে ছাড়বো। তার আগে একটা প্রশ্ন উত্তর দেন। কোন প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে? আমি যদি অন্য কেউ না হয়ে আপনার অনুষ্ঠিত সন্তান হতাম তাহলে তাহলে কি পারতেন আপনার ছেলের মুখে গুলি চালিয়ে টাকার লোভে পুত্র ওই শয়তান ব্যক্তির মতো হাত তুলে দিতে? তুমি চুপ করো, তুমি চুপ করো যুবক। আমি এখন অতীতকে ভুলে থাকতে চাই। অতীত সম্পর্কে আমাকে জ্ঞান দিতে এসো না। আপনার স্ত্রী পুত্র যদি হারিয়ে যায় সেই দুঃখ থেকে আপনার পিতৃ হৃদয় গুমড়ে গুমড়ে কাঁদবে না? কে উন্মাদ? তুমি আমাকে ওই অতীতের কথাগুলো স্মরণ করে দিচ্ছ। তুমি চুপ করে থাকতে পারছো না। যদি এর উপরে যদি তুমি আমার কথার উপর আবার প্রতি উত্তর করো, আমাকে যদি সেই অতীতের কথা স্মরণ করিয়ে দাও, তাহলে তোমাকে আমি কিন্তু গুলি করে মারবো। কথাগুলি তোমার পিস্তলে আছে টাইগার। কে তুমি উন্মাদ? এই টাইগারের কাজে তুমি বাধা দাও? তুমি কি জানো না এই টাইগার হচ্ছে একটা জল জল হিংস্র পশু?